বান্ধবীর বাড়িতে আজকে ইফতারের দাওয়াত। বান্ধবী তো বলছিল দুপুরের মধ্যেই চলে যেতে, বাট বাসার এত কাজ শেষ করতে করতে বিকালই হয়ে গেল। বিকালবেলা আমি, আমার হাজবেন্ড, আমার ননদিনী, আমরা তিনজন সুন্দরভাবে রেডি হয়ে গেছি। আমার বান্ধবীর বাড়িতে যাব আজকে ইফতারের দাওয়াত খেতে, আর বান্ধবীর জন্য সুন্দর একটা গিফট নিয়ে নিলাম। বলতে পারো এইটা পৃথিবীর সবচেয়ে দামি গিফট। এই গিফটটা ওকে দিব অনেকদিন হলোই ভাবতেছিলাম, আজকে ফাইনালি নিয়ে নিলাম। আমি অলরেডি অনেকটাই লেট, আর আজকে আমি সুন্দর করে নিজের পছন্দের কালারের একটা শাড়ি পরছি। বাহিরের ওয়েদার দেখে হয়তো বুঝতে পারতেছো রোদ একদমই নাই, মানে একটু পরেই সন্ধ্যা লাগবে, তাই তাড়াহুড়া করে যাচ্ছি ওদের বাড়িতে। ভাবছিলাম একটু তাড়াতাড়ি গিয়ে ওর কাজকর্মে একটু হেল্প করব, বাট কি আর করার, লেট হয়ে গেল। রিক্সায় উঠে আমার আরেক বান্ধবীকে কল দিলাম, কারণ ওরও আজকে দাওয়াত খেতে যাওয়ার কথা। নামটা কি লিখে সেভ করছি সেটা দেখে আবার অবাক হয়ে যেও না। ওকে ফোন দিয়ে শুনি ও অলরেডি চলে গেছে সুমাইয়াদের বাসায়, মানে আমি হলাম লেট। একে তো দেরি হয়ে গেছে, দেন ওর জন্য কি নিয়ে যাব বুঝতে পারতেছি না। দেন ভাবলাম মিষ্টি না নিয়ে ফলমূল কিছু নেই, ইফতারের আইটেমে কাজে লাগবে। ফলমূল আমি দেখে খুব একটা চিনতে পারি না, তাই আমার হাজবেন্ডই বেছে বেছে মালটা, কমলা, আঙ্গুর যা যা নেওয়ার নিয়ে নিল। আজকে কিন্তু আমরা খুব সুন্দর করে ম্যাচিং আউটফিট পরছি। আমি একটা সুন্দর ল্যাভেন্ডার কালার শাড়ি পরছি আর ও পাঞ্জাবি। এই সুন্দর কাপল সেটটা চিরকুট ফ্যাশন ফেসবুক পেজ থেকে নেওয়া। তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব। আর অনেক সুন্দর সুন্দর কাপল ড্রেস তোমরা তাদের পেজে পেয়ে যাবা, একদম ম্যাচিং শাড়ি পাঞ্জাবি থাকবে। ফাইনালি চলে আসলাম বান্ধবীর বাসার নিচে। এদিকে তো আমার আরেক বান্ধবী জানালা দিয়ে হাই দিচ্ছে। ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আমাদের জন্য, আর 10-15 মিনিট পরে ইফতার টাইম। ইফতারের এই টাইমটাতে সবার বাসায় একদম রান্না বান্নার তাড়াহুড়া লেগে যায়। এতক্ষণে আমার একটু রিল্যাক্স ফিল হচ্ছে, যে তাড়াহুড়ার মধ্যে ছিলাম বাপরে বাপ। তো এসে ফার্স্টে জবার সাথেই দেখা, আর তারপর দেখা করলাম সুমাইয়ার পোষা বিড়ালের সাথে, ওর নাম পিকু। আর তারপর চলে আসলাম রান্নাঘরে সুমাইয়া কি কি রান্না করতেছে সেইটা দেখতে। আমার বান্ধবী কিন্তু রান্না বান্না বেশ ভালো পারে। ভাজা পোড়া আইটেম গুলো ও সব রেডি করতেছে, আর এদিকে বাকিগুলো নিয়ে আমরা প্লেট সাজাচ্ছি। ও কিন্তু একা হাতেই সবকিছু করছে। আমার বান্ধবী মাশাআল্লাহ সব কাজে অনেক পারদর্শী। লাস্ট মোমেন্টে আমি আর জবা সব প্লেট গুলোতে সুন্দর করে সবগুলো আইটেম দিয়ে সাজিয়ে দিচ্ছি। ছোলাবুট দেখি বান্ধবী অনেকগুলো রান্না করে ফেলছে। এতগুলো কে খাবে সেটা আমি চিন্তা করতেছি। কম ভিজাইছিল, বাট ফুলে হয়তো এতগুলো হয়ে গেছে। সাথে আমার বান্ধবীর হাতের স্পেশাল বিরিয়ানিটা আমার বান্ধবী অনেক ভালো রান্না করতে পারে। সবকিছু সাজানো গোছানোর পর আমরা চলে আসলাম রুমে, যেখানে ইফতার করব। ইফতারের আগে আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট করে ফেলছি। ইফতার আইটেমে কিন্তু বিরিয়ানি থেকে শুরু করে ফলমূল, ভাজা পোড়া আইটেম সবকিছুই আছে। আজানের সাথে সাথে খেজুর দিয়ে ইফতার করলাম। আমার হাজবেন্ড তো তার শালির হাতের রান্না একদম মজা করে চেটেপুটে খাচ্ছে। এইদিকে আমার বান্ধবীর জন্য আমি যে গিফটটা আনছিলাম সেটা তো ওকে দিতে ভুলেই গেছি। এটা আমার মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার, এর থেকে দামি কিছু হতে পারে বলে আমার তো মনে হয় না। অনেকদিন আগে থেকেই ভাবতেছিলাম বান্ধবীকে এইরকম কিছু গিফট করব। সুন্দর ভেলভেটের বক্সের মধ্যে আছে পুরা ইসলামিক একটা কম্বো। এইটা হচ্ছে একটা কোরআন শরীফ। মাশাআল্লাহ কি সুন্দর, দেখো কভারটাও যেমন সুন্দর, ভিতরে পেপার গুলো খুবই সুন্দর, রঙিন একদম। আমার বান্ধবীর তো এটা খুবই পছন্দ হয়েছে। শুধু কিন্তু কোরআন না, এই বক্সের মধ্যে আরো অনেক কিছু আছে। একটা মিসওয়াক আছে, একটা ডিজিটাল তসবি আছে, এটা হচ্ছে একটা আতরের স্মেলটা কিন্তু খুবই সুন্দর। একটা ছোট্ট সুরমাদানি আছে, সুরমার একটা বোতল আছে। গিফট প্যাকেজটা আসলেই মাশাআল্লাহ খুবই সুন্দর। সাথে একটা তসবি আছে, একটা দোয়া জিকিরের বই আছে, আর সুন্দর একটা জায়নামাজ। এর থেকে দামি কোনো গিফট বা এর থেকে সুন্দর কোনো গিফট হয় বলে তো আমার মনে হয় না। এইটা আমি নিয়েছি আসওয়াক ফেসবুক পেজ থেকে। প্রিয় মানুষ হোক বা আত্মীয় স্বজন, যে কাউকে গিফট করার জন্য এই প্যাকেজটা একদম পারফেক্ট। আসওয়াক ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করতে পারো। আরো অনেক সুন্দর সুন্দর কালারের ইসলামিক কম্বো প্যাকেজ তাদের পেজে পেয়ে যাবা। এই জায়নামাজটাও তো মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার বান্ধবী পুরা গিফটের বক্সটা খুবই পছন্দ করছে। আমাকেও আমার বান্ধবী একটা গিফট দিল, এক জোড়া চুড়ি পরতে আমি খুবই পছন্দ করি, সেটাও খুব ভালো করে জানে। এক জোড়া খুবই সুন্দর চুড়ি দিল আমাকে। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করে দিও যাতে আমাদের ফ্রেন্ডশিপটা আজীবন এরকমই থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।